গত ৫ আগস্ট দেশের ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই নানা কারণে প্রতিবেশী দেশটির সঙ্গে টানাপোড়েন চলছে কূটনৈতিক সম্পর্কে। এবার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সব বাংলাদেশিকে ভারত থেকে বের করে দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির শিবসেনা এমপি সঞ্জয় রাউত। খবর হিন্দুস্তান টাইমস সহ বেশ কিছু ভারতীয় সংবাদ মাধ্যমের। কিন্তু ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিলেও খোদ ভারত থেকেই দাবি উঠেছে শেখ হাসিনাকে বের করে দেওয়ার। গণমাধ্যমের তথ্য, ভারতের হিন্দুত্ববাদী দল শিবসেনার সংসদ সদস্য সঞ্জয় রাউত বলেছেন, ভারত থেকে সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত। এটা শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে, যাকে এদেশে আশ্রয় দেওয়া হয়েছে। সম্প্রতি বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলাকারী একজন বাংলাদেশি বলে মুম্বাই পুলিশ সন্দেহ পোষণ করার পর এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সঞ্জয় রাউত কথা বলেন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এদিকে মুম্বাই পুলিশ বলছে, বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলাকারী একজন বাংলাদেশি। এ তথ্য প্রকাশের পর সঞ্জয় রাউত বলেন, কে বলেছে হামলাকারী বাংলাদেশি? বিজেপি। তারা দাবি করছে সাইফ আলী খানের উপর হামলা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। আন্তর্জাতিক ষড়যন্ত্রটা আসলে কি? তিনি বলেন, একজন অভিনেতার উপর হামলা হয়েছে, জনগণকে সত্যটা বলা উচিত। যদি হামলাকারী বাংলাদেশি হন তাহলে এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। এটা অমিত শাহের দায় এবং এর জন্য তার পদত্যাগ করা উচিত। এদিকে শিবসেনা এর নেতা আরও বলেন, সব বাংলাদেশিকে ভারত থেকে বের করে দেওয়া উচিত, আর এটা শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে, যাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। তারা শুধুই আতঙ্ক সৃষ্টি করছেন। এর কারণ মুম্বাই মিউনিসিপ্যাল নির্বাচন। যখনই তারা পার্লামেন্টে বাংলাদেশিদের বিরুদ্ধে কথা বলতে চান, তখনই বিজেপি তাদেরকে থামিয়ে দেয়। এক্ষেত্রে তারা আন্তর্জাতিক সম্পর্কের কথা বলে। এদিকে শরীফুল ইসলাম শেহজাদ নিজেকে বিজয় দাস নামে পরিচয় দিতেন। শেহজাদের আইনজীবী সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন, শরীফুল ইসলাম বাংলাদেশি কিনা পুলিশের কাছে তার কোনো প্রমাণ নেই। তার মক্কেল ওই এলাকায় গত ৭ বছর ধরে বসবাস করছেন। বলেন, শরীফুল বাংলাদেশে এমন কোনো তথ্য আদালতকে দিতে পারেনি পুলিশ। উল্লেখ্য, বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলা হয় গত ১৬ জানুয়ারি। এ সময় তার ঘাড়ে ও মেরুদণ্ডে ছুরিকাঘাত করা হয়। মুম্বাই পুলিশ বলছে, আটক সন্দেহভাজন মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদের বাড়ি বাংলাদেশের ঝালকাঠিতে। পুলিশের বর্ণনা মতে, চুরি করার উদ্দেশ্যে সাইফ আলী খানের বাস ভবনে প্রবেশ করেন শেহজাদ, কিন্তু বাড়িতে সাইফ আলী উপস্থিত থাকায় তাকে ছুরিকাঘাত করেন। মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।